আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আর আজকে আমার ছেলের পরীক্ষা নাই, এর কারণে সকালবেলা বাসায় রইছি। আর ওইটাতে আমার ছোট ছেলে খেলা করতেছে, আর নাস্তা তৈরি করা হয়েছে পরোটা, সেগুলো এখন খামু। নাস্তা করি নেই, ফাহাদ শুধু নুডলস খেয়ে চলে গেছে, নিচে খেলতে গেছে। তো দেখতে থাকেন আজকে সারাদিন কি কি করি। আশা করি চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে কিভাবে ভিডিও করলে ভালো হয় না হয়। আর সকালবেলা যেহেতু বাসায় মানে আমার আম্মু পরোটা ভাজতেছে, আমি কালকে বলছিলাম যে মা পরোটা ভাজছে, আর এটা হচ্ছে তেলের পরোটা আর এটা হচ্ছে চর্বির পরোটা, যেটা তরকারি থেকে তেলটা উঠাই নেওয়া হয়েছে ওইটার। এইটাতে ভাজতেছে, এই যে এই তেলগুলার, এটা গরুর গোস্তের। এগুলাই আজকে সকালের নাস্তা আমাদের। মুরগির মাংস আছে সকালকার। ও, কালকেকার মুরগির মাংস আছে, তো ওইটা দিয়ে খাওয়া হইব আর কি। দেখেন কত সুন্দর ফুল লাগছে, আমি বাঁচলে এরকম ফুলে না। এই যে ফ্রাই হয়ে গেছে, ওই পিঠটা ভাইজা নিলে হয়ে যাবো। তেলে যে চর্বির যে না একটু মশমশা করে না বাদলে মজা লাগে না। এটা যদি ক্রিস্পি না হয় মানে সর্দি পরোটা তাহলে ভালো লাগে না। আর গরম গরম খাইতে হয়, গরম গরম না খাইলে আবার জমা যায়, মানে তালুতে কেমন যেন একটা লাগে মুখে দেওয়ার পর। এটা আবার ঝাল ঝাল দেখে সবাই পছন্দ করে। আমি তো ছোটবেলা থেকে এই পরোটাটা অনেক ভালো লাগে আমার কাছে, আমি ছোটবেলা থেকে খাই। তো এই যে হয়ে গেছে দিকটাতে। তো এখন আমরা এটা মুরগির মাংস দিয়ে খাবো। এটাতে সাদা রুটিও বানানো হয়েছে, যদি কেউ খায় তাহলে সাদা রুটিও খাইতে পারবো, এর জন্য। আর পরোটাও আছে, যে পরোটা, সাদা রুটি আর মুরগির মাংস। এদিকটাতে আমি একটা চর্বির পরোটা নিছি আর একটা তেলের পরোটা নিছি। তো এটা এখন খামো, আর একটাতে মুরগির গোস্ত আছিল কালকের, সেটা নিয়ে নিছি। তো চলেন খাই সকালকার নাস্তা। এই যে সকালবেলা নাস্তা নিয়ে চলে আসছে, এদিকটাতে রুটি, দুটো পরোটা আছে, একটা চর্বির একটা সাদা তেলের, আর এদিকটাতে আছে হইলাম এই মুরগির মাংস। তো এটাই সকালকার নাস্তা। তো খাই এখন। কি তুমি খাবে? নাও। আর চর্বি পরোটা বেশি করে রাখা যাবে, দুই মাজায়। অনেক মজা আছে যেহেতু গরুর গোস্তের, তাই ঝাল ঝাল। আমি তো প্রতিদিন স্কুলে যাই, যার কারণে মায়ের সকালবেলা নাস্তা বানাইতে পারে না, আমার ছোট ছেলে রাখে। আমার ছোট ছেলে আমি বাসা থেকে গেলে মানে কুলা থেকে যাবে না, কুলেই বয়ে থাকে, এই কারণে কিছু করতে পারে না। হয় আমি হোটেল থেকে কিনে আনি, নাহলে এমনি যা থাকে রাত্রেবেলা সেগুলাই খাই। তো বাসায় যেদিন থাকি সেদিন আর কি মানে ভালো একটু খাবার রান্না করে। আর ও তো আমি বাসায় থাকি, আর মায়ের অত বিরক্ত করে না। তো সকালকার খাওয়া দাওয়া শেষ করি, আবার হয়তো বা একটু পরে আসি। ওই দিকটাতে আম্মু দুপুরে রান্না বান্না বসাই দিছে, এটার মধ্যে রান্না করবো এখন পাট পাতার ঝোল। এই যে পাট পাতা গুলা কেটে নিছে কুচি কুচি করে। আর এটার মধ্যে কিন্তু কাঁঠালের বিচিও দিতে হয়, দিলে আর কি মজা হয়, কিন্তু আমাদের কাঁঠালের বিচি নাই, যার কারণে দেওয়া নেই। আর আলু দেওয়া হয়েছে, চিংড়ি মাছ আলু। তো এই যে ঝোল দিয়ে দেওয়া হয়েছে, আর একদম লাস্টে পাট পাতা দিয়ে দিব, কারণ পাট শাক আগে যদি দেয় তাহলে গইলা পিছলা পিছলা হয়ে যাবো, এর কারণে মানে নামানোর আগ মুহূর্তে দিব, যেহেতু পাট শাকটা গলতে বেশি টাইম নেয় না। তো এদিকটা দেখেন এই যে কি সুন্দর পাট পাতার ঝোল রান্না হয়ে গেছে, যেটা চিংড়ি মাছ আর আলু দিয়ে রান্না করছে, যেহেতু আমাদের ঘরে কাঁঠালের বিচি নাই, আর কাঁঠালের সিজন আসতেছে, তখন হয়তো বা কাঁঠাল দিয়ে রান্না করবো, তখন দেখামো। এই যে হয়ে গেছে, যেহেতু বেশিক্ষণ এটা জাল দিতে হয় না, না হলে পিছলা হয়ে যাবো, তাই এটা নামাই নিব। আর এদিকটাতে রুই মাছ রান্না করব আলু দেওয়া ঝোল। আমি বলছিলাম যে আলুদা ঝোল করা অনেকদিন ধরে, বেগুনের তরকারি খাইতে ভালো লাগে না, আর বোনা হইলেও খাই, কিন্তু আলুদা ঝোলটা করলে মানে অনেক মজা লাগে, তাই এটা রুই মাছটা আলুদা ঝোল করবো। এটাতে দুপুরে রান্না বান্না হইতেছে, মাছ ভাজি করতেছে, যেটা আলুদা রান্না করব। এই যে পাশটাতে আলু দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আলু ভাইজা নেওয়া হয়েছে, আর টমেটো কাটা হয়েছে, যেহেতু আলু আর টমেটো দিয়ে ঝোল করবো। আর এই যে মশলাগুলো কষাই নিতেছে, আর বাচ্চা কান্না করতেছিল, তো এর কারণে আলু ভাজাটা কি দেখাইতে পাইনি।
ওগুলো পছন্দ হয়েছে আমি ওগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে টমেটো আলু এগুলো দিয়ে দেবো। অনেক বাচ্চা কাটতেছে, এটা একটু কষানোর পরে হালকা একটু জল দিয়ে তারপরে মাছ দিয়ে দেবো। তো এটা একটু কষাই নিতেছে আলুগুলো আর টমেটো। তো এই যে দেখেন তরকারিটা ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আলু ঝোল দিয়ে দিতেছে। ঝোল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। এটার মধ্যে মাছগুলো দিয়ে দিব, আর এগুলো কিন্তু রুই মাছ। তো এখন ঢাকা দিয়ে দিব, মাছগুলো ভালো মতো হোক। মাশাআল্লাহ দেখেন তরকারি কালারটা জাস্ট অনেক সুন্দর হয়েছে। তো এটা আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করা হইতেছে, রুই মাছ। এদিকটাতে যে তরকারি রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। ফুল তো দেখাইতে পারিনি, গোসল করতে গেছিলাম। তো এই যে গোসল করে আসছি এখন, এই যে এখন ভাত খামু। এটাতে পাট পাতার ঝোল, মানে আজকের এই খানা দানা। তো এখন খাবার দাবার খামু, খাবার দাবার খাই একটু আবার বের হওয়ার ইচ্ছা আছে সাভারে যাওয়ার, কারণ দরকারি কিছু জিনিস আনতে হবে এর কারণে। তো দেখতে থাকেন। তো ওই দিকটাতে আমি দুপুরটার খাবার নিয়ে আসছি, এর মধ্যে আছে এখন দেখাইলাম তো রান্না বান্না ওগুলা। এই এটা হচ্ছে রুই মাছের তরকারি রান্না করছে, আলুদের ঝোল আমি ওইটা নিয়ে এসেছি, পাট শাক আনি নাই। এটা তাকে খাওয়া শেষ করি তারপরে পাট শাকের ঝোল নিয়ে আসি। গরম অনেক। খাওয়া দাওয়া শেষ করে আবার একটু যাবো বাহিরে, কাজ আছে। আর বাহিরে না অন্ধকার হয়ে গেছে, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। তো এটাতে আমি পাট শাকের ঝোল নিয়ে আসছি, যেটা দেখতে অনেক ইয়ামি লাগতেছে। এটা এখন খামু, খাই দেখি কেমন হয়েছে। আসলে অনেক মজা হয়েছে। আর এই পাট পাতার ঝোলটা কোন কোন জায়গা থেকে কে কে খান আমার জানাবেন অবশ্যই কমেন্ট করে। এটা আমাদের এখানকার অনেক মানে জনপ্রিয় একটা খাবার। তো খাওয়া দাওয়া শেষ করি, যেহেতু বাহিরে যাবো একটু, তাই আবার আসতেছি একটু পরে। আমার ছেলে দুইজন এখন যাইতেছি ব্যাংকে, ব্যাংকে থেকে যাবো একটু হেমাদপুর স্ট্যান্ডে, কাজ আছে, মানে বাচ্চাগুলো দুধ টুধ সব শেষ হয়ে গেছে, সব ওগুলো আনতে যাবো। আর ঘরের যাবতীয় জিনিসপাতি যা যা আমার ব্যবহার করার জিনিস সেগুলো লাগবো আমার, মানে নিত্যদিনের যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো আনতে যাইতেছি এখন। তো আমাদের সাথেই থাকবেন। আর আজকে একটু রোদটা বাইরে কম, যার কারণে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর এই ময়লা ফেলায় কি করছে রাস্তা। এখন আসে ওটা কত সুন্দর। তো এইটাতে আইসা পড়ছে একটা সুপার শপে, এখান থেকে কিছু পাস্তা আর কিছু ঘরের জন্য জিনিসপাতি নেওয়ার কারণে এইটাতে আছে। আর ফাহাদও দেখতেছে যে কি নিবো না নেবো। এখান থেকে আমি একটা তেল নিলাম, দেখি ইউজ করে কেমন, মাথার চুল অনেক পড়ে। আর এটা আমাদের থানা স্ট্যান্ড সেকশন থেকে একটু ছোট, যার কারণে মানে পর্যাপ্ত জিনিস নাই। যা যা নিলাম, এখান থেকে কিছু ফ্রোজেনও নিছি যে ছেলের স্কুলের জন্য। তো আমি যেহেতু বাজারে গেছিলাম, তো বাজার থেকে যে এগুলা যা যা আমার মাসিক মানে সামান আছে সবকিছু নিয়েছি। আর ছেলেকে দুধও আছে, দুধ চিনি যা লাগে যাবতীয় সবই নিয়েছি। তো এগুলো দেখানো দরকার, এগুলো দেখাইলাম যে কি কি আনছি। এখানে আমার ছেলেদের মানে যা যা লাগে মাসের সবান আছে, ওইটাতে মুরগিও নিয়েছি।
আর স্বপ্নতে গেছিলাম, স্বপ্ন থেকে আমি ওই যে একটা প্লেট আর চামচ নিয়েছি, যেহেতু আমার লাগে মাঝে মধ্যে ভিডিও করার সময়, তাই। আর আমার ছেলে চকলেট নিল, আর জেলি পাউডার আনছি, জেলি বানাবো একদিন, তাই। এই যে এগুলাই আমার মাসিক যাবতীয় যা লাগে। আর এটাতে সস টস এগুলো আনছি, মাঝে মধ্যে যে খাবার টাবার করলে সস লাগে। তো বাচ্চারা পড়াইতে বসাইছি, আর যেহেতু আর কালকে অঙ্ক পরীক্ষা, আর এদের কারেন্ট চলে গেছে, যে মাত্র কারেন্ট চলে গেল, আমাদের চার্জার লাইট চলতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পড়াশোনা করায় তারপর খাওয়ায় আমরা শুয়ে পড়ুম, কারণ যেহেতু সকালে স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হইব। তো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট যদি আপনারা বেশি বেশি করে করেন, তাহলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাইতে আমি আর উৎসাহ পাই। তো আশা করছি আমার পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।